পাকা আম দিয়ে দারুণ মজার এই প্যানকেক বানিয়েছি। একটি মাত্র ডিম আর একটি পাকা আম দিয়ে এই রকম 7টি প্যানকেক হয়, যেটা খেতে অনেক মজা। আর এত সুন্দর পাকা আমের প্যানকেক দেখলে জিভে জল আসবেই। আসসালামু আলাইকুম, আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি পাকা আমের প্যানকেক। পারফেক্ট রেসিপিতে পাকা আমের এই প্যানকেকটা বানিয়ে দেখাবো। বেসেলার সহ সকলে বানাতে পারবেন। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুরুতেই বলেছি আজকে আমি একটি ডিম দিয়ে পাকা আমের প্যানকেক বানিয়ে দেখাবো। আর তার জন্য নিয়ে নিছি একটি ব্রয়লার মুরগির ডিম। আপনি চাইলে একটি হাঁসের ডিম নিতে পারবেন। দেশি মুরগির ডিম নিলে 2টো ডিম নেবেন। তারপর কিচ্ছু লাগবে না, একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ইচ্ছা মতো পিটাপিটি করে একেবারে ভালো করে ঘুটে নেবেন, ঠিক এই রকম কালার আসা পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের হাফ কাপ চিনি। চিনিটা একবারে দেবেন না, অল্প অল্প করে দিবেন। আবারও কাঁটা চামচ দিয়ে এভাবে পিটাপিটি করে মিশিয়ে নেবেন। একটু সময় লাগবে যাতে করে একটা ফমি ফমি ভাব হয়, কালারটা একেবারে বদলে যায়, ঠিক সেভাবে ঘুটে নিতে হবে। তো দেখুন আমি হাফ কাপ চিনি 3বারে দিয়ে এই কাঁটা চামচ দিয়ে অনবরত গুটাগুটি করে একেবারে সুন্দর একটা মিশ্রণ বানিয়ে ফেলছি। এবার যেটা করছি, মেজারমেন্ট কাপের এই হাফ কাপের অর্ধেক, মানে মেজারমেন্ট কাপের 4/1 ভাগ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা দিয়ে আবারও ইচ্ছা মতো কাঁটা চামচ দিয়ে পিটিয়ে নিচ্ছি, যেটাকে বলে ঘুটিয়ে নেওয়া। আচ্ছা দেখুন, আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে এই কাজটা করতে পারেন, ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন, ব্লেন্ডার দিয়েও করতে পারবেন। আজকে আমি কাঁটা চামচ দিয়েই দেখাচ্ছি, কারণ অনেক বেসালার বাইরা হাতের কাছে কিছুই থাকে না, তারা যেন কাঁটা চামচ দিয়ে বানাতে পারে সেজন্য। আচ্ছা দেখুন, বেশ কিছুক্ষণ পিটাপিটি করার পরে এটা কিন্তু অনেক ঘন একটা মিশ্রণ হয়েছে, একেবারে ফমি ফমি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ পাকা আম। এই আমটা আমি ব্লেন্ডার করে নিই, আমি যেভাবে নিচ্ছি আপনারা সেভাবে নেবেন, কারণ এভাবে কেকটা পারফেক্ট হয়েছে, এভাবেই নেবেন। আমি হাত দিয়ে কষলে তারপরে একটা ছাঁকনি দিয়ে, চায়ের যে ছাঁকনিগুলো আছে ছিদ্র একটু বড় থাকে সেগুলো দিয়ে চেলে নিচ্ছি। আমটা দেওয়ার পরও আবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে পিটিয়ে নিছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচের মতো লবণ। লবণটা অবশ্যই দিবেন, লবণের কারণে কেকটা অনেক মজা লাগে খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চায়ের চামচ করে উঁচু উঁচু করে 2 চায়ের চামচ গুঁড়ো দুধ। তো আপনি চায়ের চামচে না দিলে টেবিল চামচে দিতে পারবেন। টেবিল চামচে সমান করে নিলে এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ হবে। আচ্ছা, আপনি যে ব্র্যান্ডের গুঁড়ো দুধ খান সেটাই দিতে পারবেন। তো আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ খাই, আমি সেটাই দিছি। এবার এই গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে দলা দরে না থাকে, জমাট বেঁধে না থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি কমেন্ট করেন, আমি সেখানে আবার বুঝিয়ে বলবো। আচ্ছা দেখুন, গুঁড়ো দুধটা মিশানো শেষ। এবার আমি নিয়ে নিচ্ছি আটা, বাজারের দোকানের কেনা কম দামের সাদা খোলা আটাটা। এখান থেকে আমি প্রথমে হাফ কাপ আটা দিয়ে দিছি, আর আটাটা কিন্তু চেলে নিচ্ছি। আপনি চাইলে আটার জায়গায় ময়দা নিতে পারবেন। তো দেখুন হাফ কাপ আটা খুব ভালো করে মিশিয়ে নিছি। নেওয়ার পরে এবার দিয়ে দিছি হাফ কাপের অর্ধেক আটা, মোট 1.25 কাপ আটা নিলাম। এখানেও আমি অল্প অল্প করে দিয়ে 2বারে এই আটাটাকেও মিশিয়ে নিচ্ছি। তাহলে এখানে কতটুকু আটা ব্যবহার করেছি আবার বলছি শুনুন। এখানে মোট হাফ কাপ আর হাফ কাপের অর্ধেক, মানে মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1.25 কাপ আটা মিশিয়েছি। এবার নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা ধুম করে দেওয়া যাবে না, প্রথমে হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো শেষ। নিয়ে নিচ্ছি আরও হাফ চা চামচ, মোট 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। এই হাফ চা চামচ দেওয়ার পরও আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেছেন, একটা কাঁটা চামচের খেলা, একটা কাঁটা চামচ দিয়েই সুন্দর সুন্দর কেক বানিয়ে খেতে পারবেন, আপনার টেনশন করতে হবে না। আচ্ছা দেখুন, বেকিং পাউডারটা মেশানোর পরে এবার একটা চামচ নিয়ে নিচ্ছি। চামচটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ঘুটে ঘাটে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কেকের ঘনত্বটা কেমন হয়েছে।
চলুন কেক বানিয়ে দেখাচ্ছি। কেক বানাবো আজকে একটি 10 তেলের কড়াইতে। তো আপনারা যে কোনো তেলের কড়াইতে বানাতে পারবেন। এবার তেলের কড়াইটা রেডি করে নিচ্ছি। দেখুন এখানে আমি প্রায় 1.5 থেকে 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে জ্বালিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকে ছড়িয়ে দিচ্ছি পাতিলে। যদি আপনি ননস্টিকের হাঁড়িতে বানাতে চান সেই ক্ষেত্রে আপনি টিস্যু দিয়ে তেল দিয়ে একটু মুছে নিলেই চলবে। আর এরকম দস্তা অথবা লোহার কোনো হাঁড়িতে বানাতে চাইলে আগে এইভাবে পাতিলটা রেডি করে রাখবেন। আচ্ছা দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই টিস্যুটা দিয়ে ভালো করে তেলটা তুলে নিচ্ছি আর পাতিলটা মুছে নিচ্ছি। এই টিস্যুটা ফেলবো না, যতবার কেক বানাবো একটি একটি কেক তুলবো আর এই টিস্যুটা দিয়ে মুছে আরেকটি কেকের জন্য দিয়ে দিব। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখুন চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি একটি কেকের জন্য চামচ মেপে হাফ চা চামচ এখানে দিয়ে দিছি। মানে আপনি যতটুকু করে বানাতে চান ততটুকু আটা দেবেন। তো দিয়ে একেবারে চুলার সবচেয়ে লোয়ার যেটা লো আছে ঢাকনা দিয়ে ঢেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো এভাবে রেখে দেবেন। দেখবেন কেকটা ফুলে সুন্দরভাবে হয়ে গেছে। বাস এই তো তুলে নিলাম। এই দেখুন আর নিচটাও দেখাচ্ছি। এটা প্রথমটা, পরে পরে যেগুলো বানাবো সেগুলোর নিচটা আরও প্লেন হবে, আরও সুন্দর হবে। প্রথমটা একটু বেশি তেল ব্যবহার করা হয়েছে পাতিলে, যার কারণে প্রথমটার নিচটা একটু এমন হয়। এবার যেটা করছি কেকটা তুলে নিলে হয়ে যাবে। তো যেহেতু আমের কেক উল্টে আবারও 1 মিনিটের মতো চুলার লো আছে রেখে দিচ্ছি। তাহলে যেটা হবে 2-4টাই অনেক সুন্দর কালার হবে আর খেতে ভালো হবে, ভেতর থেকে খুব ভালো করে হবে। তো দেখুন এই 4টা আরও 1 মিনিটের মতো রাখার পরে কেকটা তুলে নিচ্ছি। কেকটা হয়ে গেছে। ঠিক এভাবে আমি প্রত্যেকবার এই টিস্যুটা দিয়ে পাতিলটা মুছে একটি একটি করে কেক বানিয়েছি। এক সাইড হয়ে গেলে উল্টে আরেক সাইড এভাবে। আর কেকটা যতক্ষণ আপনি বানাবেন মনে রাখতে হবে চুলার আঁচটা একদম লোতে থাকতে হবে। লো মানে কেমন লো, একদম নিবু নিবু মনে হচ্ছে যে নিভে যাবে, আসলে নিবে না। এরকম নিবু নিবু লো রাখতে হবে। যেহেতু কড়াইতে বানাচ্ছি, কড়াইতে বানালে তাপটা বেশি টানে পুড়ে যায় নিচে, তার জন্য লো আঁচ রাখতে হবে। আর আপনি যদি ননস্টিকের হাঁড়িতে কেকগুলা বানান তাও লো আঁচ রাখতে হবে, তবে এতটা লো না করলেও চলবে। সেখানে আর একটু বাড়িয়ে দিলেও সমস্যা নেই ননস্টিকের হাঁড়িতে। এত ঠাসঠুস করে মানে পোড়া লাগে না। আচ্ছা যাক দেখুন কেকগুলা বানানো শেষ। এখানে মোট একটি ডিমের আমার 60টি কেক হয়েছে। তো 3টি খাওয়া শেষ। এত সুন্দর কেক দেখলে কি লোভ সামলানো যায়? 3টি খাওয়া হয়ে গেছে আর এখানে 4টি। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কতটা জালিদার, কতটা স্পঞ্জি। আপনি যদি একটি ডিমের ম্যাঙ্গো এই কেকটা বানান নিজে অবাক হয়ে যাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা যদি সামান্য পরিমাণও ভালো লাগে বন্ধুরা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।